আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আলোচনা করব রানীক্ষেত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং ব্রুডিং এ মুরগির সঠিক যত্ন নিয়ে। রানীক্ষেত মুরগির একটি ভয়াবহ রোগ যা সময় মতো প্রতিরোধ না করলে ফার্মের বড় ক্ষতি হতে পারে। তাই সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া এবং পরবর্তী যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ফার্মে রোগমুক্ত রাখতে এবং মুরগিকে সুস্থ রাখতে। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। এখন বাজে রাত 8টা। আমি আমার ফার্মে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাগুলোকে আমি ব্রুডিংয়ের ভিতর রেখেছি। যদিও তাদের ব্রুডিং পিরিয়ড সম্পূর্ণ শেষ, তারপরও শীতকাল, রাতে যেহেতু প্রচুর শীত পড়ে এবং সকালে প্রচুর কুয়াশা থাকে, যার জন্য আমি ওদেরকে এভাবেই রাখি যাতে ওরা পর্যাপ্ত তাপমাত্রা পেতে পারে এবং লাইটে রাতের বেলা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারে। তো আমি এখন ভ্যাকসিন নিয়ে চলে আসলাম। আজকে আমার বাচ্চাগুলোর বয়স 21 দিন। তো আমি তাদেরকে 21 দিনের রানীক্ষেতের দ্বিতীয় ভ্যাকসিন দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভ্যাকসিন নিয়ে চলে এসেছি। আসুন তাহলে আস্তে আস্তে দেখাই কিভাবে রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা দিবেন। আর অনেকে যারা বলেন রানীক্ষেতের ভ্যাকসিন দ্বিতীয় ডোজটা কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আপনাকে প্রথম ডোজ দিলে দ্বিতীয় ডোজ অবশ্যই দিতে হবে। আর এক্ষেত্রে মুরগিগুলো একদম সুরক্ষিত থাকবে। মুরগিগুলো পরবর্তীতে রানীক্ষেত হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা থাকবে না। আর তার আগে বলে নিই, যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না। রানীক্ষেত মুরগির একটি অত্যন্ত ভয়ানক এবং দ্রুত সংক্রমণশীল রোগ। এটি ভাইরাসজনিত এবং সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ফার্মের প্রায় পুরো মুরগি ধ্বংস হয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা যদি বলি কেন রানীক্ষেতের দ্বিতীয় ডোজ এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা প্রয়োজন। কেননা প্রথম ডোজ দেওয়ার পর মুরগির শরীরে প্রাথমিক ইমিউনিটি তৈরি হয়, তবে এই ইমিউনিটি কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। দ্বিতীয় ডোজ দেওয়া হয় সেই ইমিউনিটিকে আরও শক্তিশালী করার জন্য। যারা মুরগি খামার করেন তারা তো জানেন কখন রানীক্ষেতের দ্বিতীয় ডোজটা দিতে হয়। তারপরেও সবার জানার সাথে আমি আরেকবার বলে দেব, সাধারণত বাচ্চার বয়স যখন 21 দিন হয় তখন থেকেই দ্বিতীয় ডোজ দিতে হয় এবং দ্বিতীয় ডোজ মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা স্থায়ীভাবে বাড়াতে কিন্তু সাহায্য করে। ভ্যাকসিন দেওয়ার সময় কিছু নিয়মকানুন আছে যেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে, কেননা একটু ভুলের কারণে কিন্তু আপনার খামারে ভ্যাকসিনেশনটা নাও হতে পারে, যার জন্য রানীক্ষেতটা কিন্তু আপনার খামারে আবারও ফিরে আসতে পারে। এজন্য সঠিক ভ্যাকসিন, সর্বপ্রথম সঠিক ভ্যাকসিন নির্বাচন করতে হবে। বাজার থেকে রানীক্ষেতে ভ্যাকসিন সংগ্রহ করার সময় অবশ্যই মেয়াদ দেখে আনতে হবে এবং অবশ্যই ঠান্ডা অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফ্রিজে রাখতে হবে। আপনারা যদি দোকান থেকে আনেন কিংবা নিকটস্থ পশু হাসপাতাল থেকে আনেন, সেহেতু আপনাদের বাটিতে করে কিংবা হটপটে করে আইস নিয়ে যাবেন এবং আইসে করে ঠান্ডা অবস্থায় কিন্তু সংরক্ষণ করে আনতে হবে এবং যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা পানির সঙ্গে গোলানোর যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশনটা কিন্তু শেষ করতে হবে। এবং আর একটা বিষয় যেটা অনেকেই বলে না, সেটা আজ আমি আপনাদেরকে বলবো। আপনি যখন ভ্যাকসিন দেবেন আপনার হাত কিন্তু গরম থাকে। ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনার হাতটাও কিন্তু বারবার ঠান্ডা পানিতে চুবিয়ে হাতটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কারণ আপনারা জানেন ভ্যাকসিনটা হচ্ছে একটা একটা ভাইরাস। যেই ভাইরাসটা মুরগির শরীরে ভিতর, যে মুরগির শরীরে যে খারাপ ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোকে ধ্বংস করে ফেলে। রানীক্ষেতের ভ্যাকসিনটা হচ্ছে এমন একটা ভাইরাস, এটা একটা উপকারী ভাইরাস বলা চলে। এটা কিন্তু পানির সংস্পর্শে জীবিত হয়ে যায়। এজন্য আপনি যখন ভ্যাকসিনটা যখন পানিতে দিবেন তখন কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু জীবিত হয়ে যাবে এবং তখন কিন্তু মুরগির শরীরে দিলে এটা কিন্তু মুরগির শরীরে প্রবেশ করবে।
যেটা না বললেই নয়, ভ্যাকসিনেশন করার আগে সব সময় আপনারা এই পানিটা আর কোথাও যেন না পড়ে, মুরগির চোখে দিবেন অথবা খাবার জন্য ব্যবহার করবেন, খামারে আর কোথাও যেন না পড়ে, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কেননা এটা একটা জীবাণু, যদি আপনার মেঝেতে পড়লো কিংবা আপনার লিটারে পড়লো, ওইখান থেকে কিন্তু ওই জীবাণুটা তৈরি হবে, তৈরি হয়ে ওইটার মাধ্যমে কিন্তু আপনার খামারে রানীক্ষেত রোগ ছড়ানোর কিন্তু একটা সম্ভাবনা থাকে। এজন্য এটা যেহেতু ভাইরাসটা কিন্তু খুব সতর্ক সহকারে ব্যবহার করতে হবে এবং যতটা সম্ভব ঠান্ডা অবস্থানে রাখতে হবে। আপনার হাতও বারবার করে ভিজিয়ে নিবেন এবং ঠান্ডা করে নিবেন এবং ভ্যাকসিনটা বারবার আইসের মধ্যে দিবেন, ঠান্ডা রাখার চেষ্টা করবেন। গরম হলে ভিতরে ভাইরাসটা মারা যাবে, আমি আবারও বলছি, গরম পেলেই কিন্তু। আর ভ্যাকসিন দেওয়ার সময় আপনারা নির্দিষ্ট যে ড্রপার আছে ড্রপারগুলো ব্যবহার করবেন এবং মুরগির চোখে 1 ফোঁটা করে দিবেন। আর ভ্যাকসিনেশন করার আগে আপনাদের কিন্তু ভালো করে হাতটা পরিষ্কার করে নেবেন, হাতে কোনো রকমের জীবাণু ময়লা যেন না থাকে এবং ভ্যাকসিন মেশানোর পর 1-2 ঘন্টার মধ্যে যত সম্ভব দেওয়ার চেষ্টা করবেন, বেশি সময় কিন্তু ভ্যাকসিনটা রাখা যাবে না। আর আরেকটা লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে, ভ্যাকসিন এক চোখে 1 ফোঁটা করে দিতে হবে, কম অথবা বেশি হলে এটা কিন্তু উপকারের থেকে মুরগির ক্ষতি বেশি হয়ে যেতে পারে, এজন্য এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি সাধারণত 21 দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি। আমি টাইমটা বেশিও করি না এবং এর কমও করি না। ব্রুডিংয়ে মুরগিগুলো সবসময় লাইটের নিচে রাখার চেষ্টা করি। আর এখন যেহেতু শীতকাল, এজন্য আমি ব্রুডিংয়ের ভিতরেই রেখেছি। আর রাতের বেলা যদিও ঠান্ডা পড়ে, এজন্য তাদের উষ্ণ রাখার জন্য আমি লাইটের ভিতরেই রাখি এবং দিনের বেলায় বাচ্চাগুলোকে ছেড়ে দিই, যাতে তারা উষ্ণ পরিবেশে থাকে। আর ভ্যাকসিনেশন করার পর আমি তাদের পরিষ্কার খাবার, পানি এবং ভিটামিন সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে তারা কোনো রকমের দুর্বল হয়ে না পড়ে। আমার ফার্মে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং মুরগির মৃত্যুর হার একদম নেই বললেই চলে। এই ছিল আমার আজকের আলোচনা, রানীক্ষেতের ডিটো ডোজ এবং ব্রুডিং এর যত্ন নিয়ে। আজকে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সঠিক সময়ে ভ্যাকসিন এবং পরিচর্যা করলে আপনার ফার্ম সুস্থ ও লাভজনক থাকবে। আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত মুরগি পালন চালিয়ে যান এবং সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।